কইছি অনেক মহিলা আছে শক্ত, মন খুব কঠিন, বেড়াইতে সবসময় জ্বালা বুঝতে রাখে, একবার ফাঁক দিয়া তো হুজুর আমরা গর্বে আসছে। আমি আপনি এটা করতেন গেছেন কীর্তেন, এখন সকলে হুজুর আল্লাহ আপনি তো রাজ্য যেতেন না, এই কথা কই কোনো রাজ্য হলে তো রাজি হবে, ঠিক খেলায় ঠিক খেলায়। নতুন নতুন আমার ওয়াজ সম্পর্কে কোনো ধারণাই নাই, তা সিফা দিয়ে বোঝা উঠবে বয়াতে মেশে উঠালাইতেছে উঠবে মার হাবা কয় না শুনলাম নবী হইল রহমত, কথা মনে আছে নেই? কথা কেন নবীর কোন রহমত নেই? আচ্ছা এই নবী যে রহমত প্রমাণ কি? নবী এসে ১,৫০০ বছর আগে, কয় হাজার ১,৫০০ বছর আগে নবীজি দুনিয়াতে আসছে। তখন খুব খেয়াল করেন শিওর কথা, আমরা ভুল কথা তাই বলছি। নবীজি যখন জন্মগ্রহণ করছে যেই বছর, তৎকালীন আমলে মক্কায় একটা সিস্টেম ছিল, রীতি ছিল, ভালো বংশাবলী মানুষ যারা তারা বউয়ের দুধ বাচ্চারে খাওয়াইতো। তো বাচ্চা খাবি কি? একদল বেডে যেত মক্কা, আইয়া সাইরা ওই বাচ্চা দুধের টাকার বিনিময় হয়ে যেত, ২-২.৫ বছর দুধ খাওয়াইয়া আবার আইনা দিয়া সুবহানাল্লাহ। তো নবী যেই বছর জন্মগ্রহণ করছে তারা উমাইয়া, তারপরে কুরাইশ, বলো তামিম, বলো কেনান, বলো হাসি, ভালো ভালো বংশের লোক যারা তারা বউয়ের দুধ বাচ্চারে খাওয়াইতো। এটাকে তারা ইজ্জত মনে করতো যে কানের মিলি রেখে দুধ খাওয়ায় বাচ্চারে। তো তাই ফেরতে নতুন নতুন আমার ওয়াজ সম্পর্কে কোনো ধারণাই নাই, তার সিফা দিয়া বোঝা উঠবে বয়াতে মেশে উঠালাইতেছে উঠবে মার হাবা কয় না করতে বেরিয়ে করতে আইতো করতে আইতো তাইতে মহিলা আইতো আইয়া সেটা মক্কাতে বাচ্চা লইয়া দিয়া সেটা এই দুধ টুধ খাওয়াইয়া ২-২.৫ বছর পরে টাকার বিনিময়ে আন্ডা দিয়া যাবে। নবীজি যেই বছর জন্মগ্রহণ করছে তাই ফেরতে একদম মহিলা আইসে রওনা দিছে, আইবো আপনি মক্কা মক্কা আইবো কেড়ে বাচ্চা নিত। মনে করেন আমরা বড় হুজুরের বাড়ি কখনো না বাদু, মনে করেন বাদু করতে রওনা দিছে, তারা ব্রিজ ফারিয়া, তারপরে যে আপনার রেল গেট কাউতলি ফারিয়া, রেল গেট ফারিয়া, তারপরে যে আপনার ফুরতলা দিয়া আস্তে করে ঢুকিয়া আইব গোকর্ণঘাট। মনে করেন তারা আইব বাদু করতে করে আইব, কথা বলেন বাদু করতে গোকর্ণঘাট রওনা দিছে। আল্লাহর কি কুদরত, এক লোকে সব বেডে রওনা দিছে। তো মাত্র বাদুঘর ব্রিজটা ফার হইছে, বড় হুজুরের যে কবরটা মাজারটা এই মাদ্রাসাটা ফারিয়া মাত্র এই ব্রিজটা ফারিছে তিতাস নদীর উপরে। এক বেডে ছিলেন যে একজন নাই, একজন নাই কেছে পরে সকলে তো কেনা নাই, আমার লগে যাচ্ছে এখন নাই কেনা নাই হালি নাই নাই কেনা হালিমা কতক্ষণ তারা দক্ষিণ দিকে সাইয়া বসে বেরিয়ে যাচ্ছে কোনো ফাত্তাও নাই, কইসি ফেরে গেছে কেন কি রাষ্ট্রকে বিক্রি করে বাঘ ভাই হবে চালিয়েছে গিয়ে তারা কোনো খবর। তারা কতক্ষণ দাঁড়াই থেকে চিন্তা করলো আমরা আবার গোকর্ণঘাট যাও লাগবো, বাচ্চা হলে আবার আমার লাগবো শীতকালে বিকাল কতক্ষণ থাকে আমরা যাই গিয়ে এমনি লেগে বইয়াকে খেলা। তারা সবাই তোলা দিয়া আস্তে করে ঢুকিয়া গোকর্ণঘাট আছে। আইয়া সেটা কোন বাইর বিল্ডিং আছে, কোন বাইর বাপ জাপান থাকে, কোন ফোলার বাচ্চার আব্বা আমেরিকা থাকে, জাপান থাকে, এরকম বড় বড় ধনী ধনী মানুষের বাইর ঢুকে ঢুকে সবাই বাচ্চা লইয়া ফিরা রওনা দিয়ে সুবহানাল্লাহ ওটা হবে হ্যাঁ বাচ্চা লইয়া রওনা দিছে। রওনা দিয়া তারা গেছে আপনার ফোরতলার দক্ষিণ দিকে রেল গেট, কি গেট রেল গেট গেছে পরে দেখে যে হালিমার আইতে আছে, তারা যাইতে আছে। কথা বলে হালিমার তারা সবাই জুড়ে করতে হালিমার তারা এর ভিতরে রেল গেটের উপরে হালিমা আইজি গেছে কি জানি তারা কি বাচ্চাকে চালু আই সব গোকর্ণ কাটতে কত তোর লেগে বইয়া থা তুই কলতলি বিড়ি সারণের আগে যে তুই অফিসে করে সব তোর লেগে আমরা অনেকক্ষণ দাঁড়াই আসলাম, তোর কোনো বিষয়টা পাইছি না, তার লেগে আমরা গিয়ে বাচ্চা নিয়ে আসছি। তা হালিমাকে আর বাচ্চা নাই শুনছি একটার সময় একটা বাচ্চা আছে বাপ নাই, সুবহানাল্লাহ কয় না রে বাপ নাই, এতিম মানুষ এই তার খবর হচ্ছে একটা বাচ্চা আছে। আমরা গেছি না গরিব দেখে, আমরা খবরও বেশি না আনছিও না, গেলে দেখতে হবে। হালিমা আসছিল আমার বাস্তববাদী, হালিমা জামাই রেখে আছে গরিব মানুষ এতিম বাপ নাই, টেহা দিলে কয়টা দিব লন এই বছর বোধ আমরা কখনো বাচ্চা নাই, আমরা বলি ফিরা বাদু করতে হালিমার জামাইয়া কর আগো না আল্লাহ বুধ আমরা কখনো এরা কি হ্যাঁ আরো পরে
আরো পরে মার খাবা কন যেরকম মার খাবা এখন করছে কি হালিমার কোথাছে না দরকার নাই গরিব মানুষ এই বাচ্চা আমরা নিতে আনতাম না আর হালিমার জায়গায় মনটা ছিল নরম অনেক বেড়াইতে মন নরম আছে না অনেক বেড়িতে মন শক্ত আছে নিরহ আপনার এখন বোধ এরকম নাই দাউদ খান দিয়ে অনেক বেড়িরম ধরা বসে আমি মাফিল গিয়া গেছি অনেক মহিলা আছে শক্ত মন খুব কঠিন বেড়াইতে সবসময় জ্বালা দুঃখ রাখে একবার ফালদিয়া তো হুজুর আমরা হয়ে আসছে আমি আপনি এটা করতে গেছেন কীর্তন এখন সকলে জানিয়েছেন আপনি আপনি বাজ্য যেতেন না এই কথা কই এগুলো বাজ্য হলে তোরা জিয়ে ঠিক খেলা বলে দিয়েছেন এবার এই কথা কইছে পরে তাই আমি কি তাই ছাড়ছে ঠিক করে থাকবে না শুনতাম কীর্তন আমি বাসান করে বসো তাই আমার হাঙ্গামা নেই নিচ্ছে তা আসেনি রম বেডিয়া আমার আম্মারা হুনতাছেনি আম্মা গো সাবধান জামাইটা জ্বালাইয়েন না আম্মা এমনি জামাইটা অনেক আগুন আছে ফেস কিনে না ফেস কিনতে যায় না ধরে আর আপনি যে ফেস ফিস করে আমরা তো জ্বালাইয়েন না বেড়াইতে বাইরে অনেক কষ্ট করে মহিলারা যদি চেষ্টা করে তারা মরুভূমির মাঝে ফুল ফুটাইতে পারে ঠিক কিনা কম সেটা আপনি বিরক্ত করেন না অনেক মানুষের সংসার চালাইতে আছে সব কথা বেড়াইতে আপনার কাছে কয় না 1000 টাকা লুটটা লইয়া বাজারটা করে আনতে পারে না কেমন শিমুন্ডাল আরে ফার্মের মুরগা লইয়া এই দৈন্য ফাতা কিন্তু গেছে ঘরে টেহা নাই আরেকবার তো হালত করে দৈন্য ফাতা লইয়া উন লাগে ঠিক নিও সেখানে এমনি আম্মা বেড়াইতে খুব জ্বালাতে আর জ্বালাইয়েন না খুব সাবধান আমরা বেড়াইতে খাদ্য খারাপ আছে আসেনিও আগের দিনে বেড়াইতে দেখছি বাড়ির সাইডে একটু জায়গা টাকা থাকলে এটা টুবাইয়া নিরাইয়া টিরাইয়া ওরা ফেস লাগাই দেয় দৈন্যা লাগাই দেয় মাসাল্লাহ ঘরের সেই সুর তোলে তারপরে রসুন বেরিয়ে সুরের মতো বেলি ভাইয়া তারপরে ওই তীরের লোকে লাগাই রাখতো হলুদ মরিচ তারপরে মরিচ তো অনেক অ্যাভেলেবেল লাগাই রাখতো মরিচ হইতো ঘরে ধন্যা পাতা ওই রসুনের মাঝে দিয়ে হালাই রাখতো তারপরে কাঁচা বীজ গাছ করা লাগাই রাখতো ফিসের গাতাটা নিজে করা তেলাপিয়া মাছ হালাই রাখতো এটি একটু আবার উডান্ডার ভিতরে এই প্লাস্টিক দিয়া চার দিয়া লাউ গাছ ছই গাছ লাগাই রাখতো আবার সব বিদায় হয়েছে এবার দিয়া চাষ টলো এবার খুব থাকে বিদেশ এবার চাষ টলো খালি চা খায় 83 কাপ 89 কাপ 87 কাপ চা খাইতে শরীরে রক্ত বাড়ে চা বানাই নিছে এই জিনিসটা খাইছে রক্ত বাড়ে না চা বাড়ো মুরব্বী আব্বা আবার মুরব্বী এখন ভিতরে অনেক আমরা মনে করি মুরব্বী এবারে যদি 1 ঘন্টা ছাত্র কাম করে আমি সাদা কাগজে লেখা দিয়া যা এবারে 4টা ভাতও খেতে পারবো বলা শরীর দেখবেন ফুলফিল হয়ে উঠবো ঠিক কিনা কম 1 ঘন্টা কাম করলে শরীর বুঝতে যারা ভিটামিন ডি ট্যাবলেট খাওয়ানোর জন্য রোদ দেখতে সরাসরি তোমার ভিতরে দিকে দেবো গা কাম করলে কোনো বেশি বসে না আর লেগে ইন্ডিয়ার তারাও কায়দা চালাইছে আমরা যখন কাম করি না ফেস টেস রসুন করি না আমরা যদি ফেস রসুন করতাম ফিসের গাতাটা করা তেলাপি হালাই রাখতাম প্রত্যেক দিন কোনো বাজারে যাওয়ার লাগলো না সরিষা কুদ্দুস করলে ফ্যান্সি ভাইয়া রাখা দিলে 6 মাস কি 6 মাসের তেল রেডি শরীর তোলে ফেস রেডি ওয়ারের ভিতরে রসুন রেডি এরপরে যে আপনার গাতার ভিতরে তেলাপিয়া এরপরে আম্মা লাগাই রাখছে ছই গাছ মাসাল্লাহ রান্নার সময় হয়েছে এবারে গিয়ে 2টা তেলাপিয়া ধরে আনছে আম্মায় পয়সা দিয়ে সেই দিয়া এবারে কিতা দিয়া সুন্দর করে একটা তরকারি ডালাইছে ফ্রেশ দিয়ে ফইলিয়া এরপরে দিয়ে সে যখন তরকারি ডালাচ্ছে পাতা সেটা দিয়ে 500 বুঝ পয়সা দিও রে আমার আব্বা কাম করতো না এবার আর ফাস্ট ফুড বিদেশ সেখান দিতে হবে না এবার বইয়া চা খায় এবার আর কাম করতো না ফেস গ্রহণ করতো না ইন্ডিয়ার তারাও কায়দা বুঝা লাগছে আমরা যখন ফেস করা ছাড়া দিছি আমরা ইন্ডিয়ান ফেস চাইয়া থাকি ইন্ডিয়ার তারা করে কি একটা ফেস বন্ধ করে দেয় ফেস বন্ধ করে দিলে এবার আমরা তারা 250-300 ফেস খাওয়ান লাগে আমি কই আব্বা ইন্ডিয়ার তারা আমরা যদি নিজেরা ফেস করতাম পারতাম খোদার কসম দিয়ে আমি কইতাম পারা আমরা যদি সকলের শরীর তলে ফেস থাকতো ইন্ডিয়ার তারা কাড়াতাড়ি ঘুরে একদিন দিলা ভাই ফেস নিয়ে আমরা কইলাম ওই মিহি খাই শরীর তলে গজব করে দিছে গজব ঠিক কিনা এই কর্ণা কাটারা 1 ইঞ্চি জমির অবসর থাকবে না গর্তগুলোর ভিতরে মাছ ফেলাইতে হবে আমার মায়ের টেলিভিশনের সিরিয়াল ছাইড়া দিয়া উঠানের ভিতরে সই গাছ লাগাইবো লাউ গাছ লাগাইবো টিনের বেলার ভিতরে পুঁইশাক লাগাইয়া কাটি দিয়ে পুঁইশাক ঘরে সারিগুলো ঘুরে দেবে ঠিক কিনা খাইতে আমরা গজব হয়ে গেছি ঠিক কিনা আচ্ছা যে কথা কইতাম সেটা আবার যাই আমিন করা দেবো
হালিমা ওনার ভালো আছে যখন যায় শেষ পর্যন্ত হালিমার জামাইয়ের কথা পাইছে আইসে গোকর্ণঘাট আইয়া দেখে মসজিদের সামনে ইমাম সাহেব খেলে রয়েছে ইমাম সাহেব হুজুরকে বাড়ি কখনো দিছে 15 বছর দাওয়াত খাইতে খেতে তামা করে রয়েছে এলাকা কি দরকার এটা কতজন কথা তো বেশি কিছু না ওই যে মোহাম্মদ একটা বাচ্চা বিলে আছে সুবহানাল্লাহ কয় না আব্দুল্লাহ বাইসারের ভূতে এবার আব্বার নাম আব্দুল্লাহ বাইসার আমরা আমাদের চলছে ব্যবসা করতে গেছে যে আর ফিরাইছে না এবার ভূতের মুখ দেখছে না ভূত এবার মুখ দেখছে না কি হয়েছে মোহাম্মদের ঘর থাকুন না ওই যে কাবাগরের উত্তরে সত্য ঘর এটাই মা আমেনার ঘর সুবহানাল্লাহ হালিমা তারা তিনজন হালিমার স্বামী আর নিজের ছেলের নাম হলো আব্দুল্লাহ কি তিনজন মিল্লাম তারা রওনা দিয়া কাবাগরের কাছে আইছে কাবার উত্তরে দেখে ছোট্ট একটা কাবার উত্তরে গেছে গিয়া সেটা দেখে ছোট্ট ঘর হালিমায় ডাক দিয়া কয় স্বামী আমার এই ঘরটার ভিতরে বেড়াই নাই আব্দুল্লাহ বিলে মারা গেছে মহিলা আমেনা একলাই বড় বড় পুরুষ ঢোকা ঠিক হবে না আপনি একটু বাইরে আমার ফুট কি নাম আব্দুল্লাহ লইয়া কুদ্দুর দাঁড়া আমি ভিতরে থাকিতে আছি হালিমায় দরজা দিয়া দেখে দরজা বন্ধ হালিমা দরজার দাঁড়িয়ে সালাম দিছে আসসালামু আলাইকুম ভেতর থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো ওয়ালাইকুম আসসালাম দরজায় দাঁড়াইয়াকে সালাম দে আমার নাম হালিমা কয় কোন হালিমা আমি হালিমা তু সাদিয়া কয় চিনলাম না আমার বাড়ি তায়েফ কয় কেন আসছো হালিমা ডাক দিয়া কামে না গো ও আমে না শুনলাম তোমার ঘরে নাকি একটা ছোট্ট বাচ্চা আছে আমে না আমি বাচ্চা নেওয়ার জন্য আসছিলাম আমে না তুমি অনুমতি দিলে ঘরে ঢুকতাম আমে না ডাক দিয়া কয় হালিমা সকাল থেকে কত মহিলারা বাচ্চা নিয়ে গেল আমি উটের পায়ের শব্দ শুনলাম বাচ্চার কান্না শুনলাম কেউ খবর নিল না তোমার বুঝি মায়া লাগছে তোমার বুঝি মায়া লাগছে আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমার ঘরে তোমার স্বাগত আইও ভিতরে আইও হালিমা ভিতরে ঢুকছে হালিমায় কয় আমি গিয়া দেখি আমেনা আসন পেতে বসে আছে কুলের ভিতরে ছোট্ট একটা শিশু নাক দেখে ঘুমায় এইরকম একটা সাদা রুমাল দিয়ে বাচ্চার মুখটা এমন করে ঢাকা আমেনা হালিমা গিয়া কয় আমেনা গো আমি বাচ্চা নেবো এমন কোনো কথা নাই বাচ্চারা দেখতে চাই পছন্দ হইলে নেবো নাইলে নাই দয়া করে বাচ্চাটারে দেখাও হালিমা আমেনা ডাক দিয়া কয় দেখে নাও নয়ন ভরে হালিমায় কয় দেখবো কেমনে রোমা দিয়ে ঢেকে রাখলে পর্দাটা সরাই দিলেন হালিমা কয় আমেনা যখন পর্দাটা সরাইলে আমি তাকাইয়া দেখি শুধু একটা বাচ্চা রোমায় জীবনে আমি অনেক মানুষ দেখছি রে অনেক মানুষের বাচ্চা দেখছি খোদার কসম এই শুধু বাচ্চাটার মতো বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি না সুন্দর মানুষের বাচ্চা হইতে পারে আমার যারা ছিল না মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম কবি সাহিত্যিক যারা তারা কয় হালিমা কথা কইতে সাবধানে কইও কথা কইতে সাবধানে